हमारा साथ जो है हम उनके साथ है। আজকে কি যদি শুভেন্দু অধিকারী এটা বলতেন আমরা মানতাম, তার কারণ তাদের ব্যক্তিগত স্বার্থে লাগে, দেশের স্বার্থে লাগে না। যারা তেল দিতে পারবে তারা তৈলাক্ত এরকম সুন্দর বাজেট, বড় লোক আরো বড় লোক হবে, গরিব লোকের যে কি অবস্থা হবে কেউ জানে না। শুধু কি বিহার পাটনা অন্ধ্রপ্রদেশের জন্য এই বাজেট? পুরো সময়টাই বোধহয় নষ্ট হয়েছে। এই বাজেটটা হয়ে উঠতে পারতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গোটা দেশের বাজেট। ঠিকই বণিক সভা ছাড়া কেউ আর সাহস করে এই বাজেটকে নিশ্চয়ই বলবে না জনমুখী বাজেট। আমাদের এখানে কিন্তু বাজেটটা একটা রাজনীতি। এই লুকিস্ট পলিসি আর মঙ্গল গ্রহে প্রাণ আছেন ছোটবেলা থেকে শুনে আসছি, আজ অব্দি এত দেখেও ইস্টের কি হলো আমরা সবাই জানি। মানে এক কথায় কি বলতে পারি, সরকার বাঁচানোর বাজেট। সরকার। নমস্কার, আমি সুচারু মিত্র আর প্লাস নিউজের ডিজিটাল থেকে বলছি এবং আপনাদের কাছে আজকে আমরা বাজেট নিয়ে বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন বিশ্লেষণ আপনাদের কাছে রাখছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য। ঋতুব্রত, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যে প্রশ্ন করবো, আজকে যে বাজেট হলো, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বাজেট বিবৃতি পাঠ করলেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসাবে 7বার। এই বাজেটকে আক্ষরিক অর্থে আপনি কি বলবেন? লুকিস্ট পলিসির কথা বলা হলো, শুধু কি বিহার পাটনা অন্ধ্রপ্রদেশের জন্য এই বাজেট? বাংলা কি বঞ্চিত? দেখো, প্রথমেই বলে রাখি, আমাদের যিনি অর্থমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে তার বিশেষ করে একটা একই সঙ্গে বৈদগ্ধ্য এবং একই সঙ্গে তার মনীষা খুব সুন্দর লাগে তাকে দেখলে। এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমি তার প্রতি খুব শ্রদ্ধাশীল। কিন্তু আমার মনে হয় দেশের সময় এবং ইতিহাসেও এটা লিপিবদ্ধ থাকবে, পুরো সময়টাই বোধহয় নষ্ট হয়েছে। তার কারণ, এটা তো ঠিক কথা, আমাদের সেটা রাজ্যে হোক কেন্দ্রে হোক যে সরকারগুলো রয়েছে সেখানে তো সেই মেধার বহিঃপ্রকাশ আর নেই, এবং যারা এই দলগুলো চালান তারা মেধা এবং শিক্ষিত মানুষের সংখ্যা ক্রমশ রাজনীতিতে কমছে। স্বভাবতই বাজেটে তার একটা প্রতিফলন দেখা দেবে, এবং এই বাজেটটা হয়ে উঠতে পারতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গোটা দেশের বাজেট। এটা তো ঠিকই বণিক সভা ছাড়া কেউ আর সাহস করে এই বাজেটকে নিশ্চয়ই বলবে না জনমুখী বাজেট, কেউ বলবে না সংস্কারমুখী বাজেট। উন্নত দেশগুলোতে কি হয়ে থাকে জানো তো সুচারু, যে দলই আসুক তাদের ইকোনমিক, ফাইন্যান্স এবং ফরেন পলিসি সাধারণত পরিবর্তিত হয় না। তার কারণ দেশের স্বার্থে তারা এতটাই তারা নিজেরা সমর্পিত হয়ে থাকে। তুমি জাপান দেখো, তুমি ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র দেখো, ফরাসি দেশ কি এমন অর্থনীতিতে বা সমাজনীতিতে বা বিদেশ নীতিতে পরিবর্তন হয়। আমাদের এখানে কিন্তু বাজেটটা একটা রাজনীতি। যে দেশে কোনো একটি বিয়েকে কেন্দ্র করে ধেই করে গোটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পদাধিকার চলে যায়, সে দেশের বাজেটের যা হওয়ার তাই হয়েছে। এই লুকিস্ট পলিসি আর মঙ্গল গ্রহে প্রাণ আছেন ছোটবেলা থেকে শুনে আসছি, মানে সাংবাদিকতা শুরুর বাজেট থেকে আমি লুকিস্ট পলিসি শুনে আসছি, আজ অব্দি এত দেখেও ইস্টের কি হলো আমরা সবাই জানি। আবার এটাও ঠিক কথা, মনমোহন সিং এর মতো তো মেধাবী, অত্যন্ত বিদ্বান অর্থমন্ত্রী তো এখন নয়। শোনো, সব মিলিয়ে যেটা হলো, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এদেরকে ভরসা জোটানো অন্য রাজ্যগুলো পারতো, হয়তো পশ্চিমবঙ্গও পারতো। এক কথায় কি বলতে পারি, সরকার বাঁচানোর বাজেট। সরকার বাঁচানোর বাজেট এবং নিজেদের বাঁচানোর বাজেট হয়তো এই সরকারও পারতো দরাদরি করে। যতই হোক, অশ্বমেধের ঘোড়া তো পশ্চিমবাংলায় থামিয়ে দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই দরাদরির জায়গা তো নেই রাজনৈতিক, এ তো অন্য দরাদরি হচ্ছে। কিছু রাজ্য তাদের গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য রাজ্যের স্বার্থ বিসর্জন দিয়েছে, তারা তাই কেন্দ্রের সঙ্গে চোখে চোখ তুলে লড়াই করতে পারছে না। আবার চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, দুধে লোক ওর খাওয়া রাজনীতি। হ্যাঁ, আমরা যাদের ভাবছি প্রথম সারির, আমরা যাদের ভাবছি যে এরা বোধহয় বিরাট ভারতব্যাপী নেপথ্যের নায়ক, অন্য সব আসল হচ্ছে পোড় খাওয়া। এরা আমাদের মতো এই পশ্চিম বাংলা বা অন্যান্য রাজ্যের যারা খুব শীর্ষস্থানীয় যারা রয়েছেন, সব দল মিলিয়েই বলছি, এদের এক হাতে বেচবেন, অন্য হাতে কিনবেন, আবার বেচবেন। এটাই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ইতিহাসে লেখা থাকবে। তাদের রাজ্যের জন্য তারা আজকে যা করলেন, এটা তাদের ইতিহাসে লেখা থাকবে। আর বাদ বাকি যুক্তরাষ্ট্র কাঠামো, অন্য রাজ্যগুলো এটাই শুধু বুঝবে যে ভারতীয় জনতা পার্টিকে আমরা জেতাইনি, তার শাস্তি পেলাম। সুতরাং এক কথা থেকে জানো তো, এই রাজনীতিতে মেধার কি ছাপ আছে? যেটা আমি বারবার করে বলছি, ব্যক্তিগতভাবে এই অর্থনীতির এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ হিসেবে নির্মলা সীতারামনকে প্রচন্ড শ্রদ্ধা করি। ওরকম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুষমা স্বরাজ এবং গুটি কয়েক বিদগ্ধ মহিলা ছাড়া
এই উপমহাদেশে নেই। কিন্তু অর্থমন্ত্রী কি করবেন? যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে শুধুমাত্র সরকার বাঁচানোর লক্ষ্যে একদল মানুষ জাতীয় বাজেটকে ব্যবহার করলেন, অত্যন্ত তৈলাক্ত করে দিলেন দুটো রাজ্যকে, বাদবাকি রাজ্যগুলো শুকিয়ে মরলেন। অন্য রাজ্যগুলোতে গ্রেফতারি পরোয়ানা, ইডি সিবিআই হানা এসব বাঁচাতে গিয়ে তারা তর্ক বিতর্কই করতে পারলো না। আর অন্যদিকে তো জানি আমাদের দেশটা কি, সব ধেই ধেই করে শিল্পপতির বিয়েতে যায়। সুতরাং বুঝতে পারছো, এদিক ওদিক সব দিকই ধপাস। তো এক কথায় এই বাজেটটা ইতিহাসে কিন্তু লেখা থাকবে না, ইতিহাসে লেখা থাকবে কত রকম ভাবে মানুষকে, অন্য রাজ্যকে ফাঁকি দিয়ে এক কথায় রাজত্ব চালানো যায়। বাংলায় কি বন্যা হয় না? বিহারে বন্যার জন্য আলাদা প্যাকেজ হচ্ছে, বাংলায় কয়েকদিন আগে উত্তরবঙ্গ ভেসে যাচ্ছিল, সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখানে বাংলার জন্য বন্যার কোনো প্যাকেজ নেই। 12 জন সাংসদ তো বাংলা থেকে পাওয়া গেছে বিজেপি। অবশ্যই না, আসলে কি জানো তো, বাংলার ব্যাপারটা এমন হয়ে গেছে, গরু, কয়লা, শিক্ষা ব্যবস্থা সব নিয়ে এত কেলেঙ্কারি, তো এখানে আমাদের সহ্য করতেই হবে। তার কারণ এখানে কিছু কিছু লোকের বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা, এগুলোর তো একটা ব্যাপার আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে। খ্যাক করে এসে ধরবে রাত্রেবেলায় বিড়াল ছানার মতো, তুলে নিয়ে চলে যাবে। সেই সব সমঝোতা করতে গিয়ে আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই যে লড়াইটা হবে, লোক দেখানোর লড়াই হচ্ছে, বাইনারির লড়াই হচ্ছে। একদিকে অপদার্থ বামেরা, অন্যদিকে টিম টিম করে মালদা ছাড়া আর কোথাও নেই কংগ্রেস, আর বিরোধী পক্ষ হিসেবে এখানে যা আছে এক আজব বঙ্গীয় বিজেপি, যারা গণ আন্দোলনে শূন্য, মানে 100তে শূন্যেরও কম পেয়েছে। অন্যদিকে আপাত মস্তক অ্যাবসলিউট পাওয়ার নিয়ে, ইংরেজিতে বলে না অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, আমি অ্যাবসলিউটলি বলবো না, কিন্তু এখানেও তো সেই দুর্নীতি আছে। সব মিলে আমাদের রাজ্যের ভাড়ার শূন্য পুরো। এই বিষয়ে সুচারু আমরা আমাদের দর্শকদের একটাও আশার কথা শোনাতে পারবো না এখন। কেন, আমার মনে হয় আগামী কয়েক বছরেও কিছু হবে না। শেষ প্রশ্ন আপনার কাছে, এই বাজেট কি কোনোভাবে আগামী দিনে, আমরা যে তৃতীয় বিকল্প অর্থনীতির কথা বলছি, ভারতের যে দণ্ড বা যে কাজ, মানে জগৎ সভায় ভারতকে একটা কঠিন জায়গায় না নিয়ে গিয়ে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকু কি দেখছেন? দেখো, প্রথম দিকে তো নরেন্দ্র মোদীর সরকার, এখন তো এনডিএ সরকার, যখন নরেন্দ্র মোদীর সরকার ছিল অর্থাৎ গত 10 বছরে, প্রথম দিকে একটা আভাস ছিল যে আমাদের দেশ খুব সংস্কারমুখী হচ্ছে। অনেক ক্ষেত্রে জনমুখী না হয়ে সংস্কারমুখী, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে, দেশের উত্তরণের ক্ষেত্রে অত্যন্ত দরকার। মানে ধরো, আমরা এবার ঠিক করলাম যে পুজোতে আমরা খুব ভালো বিরিয়ানি খাবো, এখন থেকে আমরা সবাই ঠিক করলাম জিম করবো আর টাকা জমাবো। এটা একটা ভালো, এটা একটা পরিকল্পনা। প্রথম দিকে সেটা মনে হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, বড় লোক আরো বড় লোক হবে, গরিব লোকের যে কি অবস্থা হবে কেউ জানে না। বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যারা তেল দিতে পারবে তারা তৈলাক্ত এরকম সুন্দর বাজেট পাবে, আর বাদবাকি আমাদের মতো রাজ্য যারা রয়েছে, যাদের আমি পুরোপুরি বিরোধিতাও করবে না, আবার নিজেদের বিভিন্ন কারণে সেই রকম ভাবে আক্রমণাত্মক ভূমিকায় থাকবে না, সব মিলে আমার কেন জানি মনে হচ্ছে আগামী 2-3 বছরে যদি একটা বিরাট কিছু না হয়, এবং বিশ্বব্যাপী তুমি যেটা বলছো, দেখো কাকে কম পয়সায় ওষুধ দিলাম, কাকে আমি কি একটা ব্রিজ তৈরি করে দিলাম, কাকে আমি তার সেখানে বন্যা হচ্ছে সেখানে আমি অর্থ পাঠিয়ে দিলাম, এই রকম ওয়েলফেয়ারটা আসলে ওয়েলফেয়ার নয়। মানে আমার খুব স্পষ্ট মনে আছে যে ইসরায়েল প্যালেস্টাইনে এমনও হয়েছে যে একটি রাজ্য, আমি সেই রাষ্ট্রের নাম করবো না, তারা চিঠি পাঠিয়ে বললো আমরা সাহায্য করতে চাই। তারা বলছে না ভাই, সাহায্য করো না, তোমরা আগে নিজেদের দেখো, আগে নিজেদের দেখো। আমার মনে হয় শুধুমাত্র নাম কেনার জন্য, লক্ষাধিক টাকার গয়নাগাটি সম্বলিত জ্যাকেট পরার জন্য, আর গোটা বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধানদের সঙ্গে খুব সুসম্পর্ক রাখার জন্য ভারত যদি দান খয়রাতি করে, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের সরকারও করে বিভিন্ন দান খয়রাতি, এই সব দান খয়রাতি সরকারগুলো যদি শাসকের মধ্যে ডিক্টেটরশিপ প্রবল থাকে, আমি কিন্তু কেন্দ্র রাজ্য সব মিলিয়ে বলছি, তাহলে এগুলো তাদের ব্যক্তিগত স্বার্থে লাগে, দেশের স্বার্থে লাগে না। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, দেশের নাম উজ্জ্বল হবে না। আর এটা ভাবার কোনো কারণ নেই সুচারু, আমাদের দেশে অশিক্ষিতদের সংখ্যা বেশি রাজনীতিতে, তাই বলে পৃথিবীর সমস্ত দেশে অশিক্ষিতরাই রাজনীতি করেন, সেখানেও শিক্ষিত মানুষ আছে, বিদ্বজনেরা আছেন, তারা ধরে ফেলে। দিন কয়েক আগে আপনি একটা অনুষ্ঠান করেছিলেন বিজেপির একটি বৈঠককে নিয়ে, সেখানে শুভেন্দু অধিকারী মানে আবেগের বশেই হোক বা উত্তেজনা একটা কথা বলে ফেলেছিলেন যে হামারা সাথ জো হ্যায় হাম উনকে সাথ জো উনকে সাথ হ্যায়।
তো এই ক্ষেত্রে বাজেটটা কি সেটাই দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আমরা তাদের দিকটাই ঝুঁকলাম? একেবারে সুচারু, এটা তুমি দারুণ কথা বললেন। আমার মনে হয় শুভেন্দুবাবু হয়তো তার মনের অভিমান থেকে ক্ষুদ্র জায়গায় নিজেকে ভেবে সংকীর্ণ রাজনৈতিক বলয়ের কথা বলেছিলেন। আজকে কি যদি শুভেন্দু অধিকারী এটা বলতেন আমরা মানতাম। তার কারণ সত্যি যারা সঙ্গে রয়েছে, যারা আমন্ত্রিত হয়েছেন তাদের বাজেট, যারা বিভিন্ন সময় সমর্থন করেছে বা এই রকম সময় সমর্থন করেছে, এটা তাদের বাজেট। যারা আবার বিভিন্ন গরু কয়লা বিভিন্ন চুরি টুরি নিয়েও একটা মোটামুটি বায়নারি পাঠানো, আম পাঠানো, শাল পাঠানো, এইসব করেছেন, এটা তাদের কাজে লাগবে না। এটা শুধু তাদের কাজে লাগবে যারা প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। এবং কোথাও যেন আমি বলবো এটাই বোধহয় এই সরকারের কৃতিত্ব, যে হ্যাঁ আমার সঙ্গে যারা আছে তাদেরই উন্নয়ন হবে, যারা আমার সঙ্গে নেই, এমনকি যারা আমার সঙ্গে টেবিলের তলা দিয়ে আছো তাদেরও কিছু পাবে না। যদি আমার সঙ্গে থাকতে হয় সামনে দিয়েই এসো, সরাসরি এসো। খুব সুন্দর বললে সুচারু এটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্যের সঙ্গে। আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ শুনছেন এবং অবশ্যই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বাজেট সংক্রান্ত আরো আপডেট আপনাদেরকে আমরা খুব দ্রুত দিতে থাকবো। বণিক সবাই বা কি বলছেন সেই প্রতিক্রিয়াও আপনাদের কাছে আসতে চলেছে। আপাতত বিদায় নিচ্ছি। চোখ থাকুক আর প্লাস নিউজ ডিজিটালের পেজে।